রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক এবং উদ্যোক্তা জীবন সিরিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোক্তা জীবনের সিরিজ ভিত্তিক ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। সে ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব দিচ্ছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কুরাইশদের ব্যবসার ঐতিহ্যগত দিকটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে কেন প্রেরণ করা হয়েছে সেটা একেবারে সোর্স সহ, অথেন্টিক সোর্স সহ আমরা আজকে জানার চেষ্টা করব। তো কুরাইশ বংশের ব্যবসায়িক ঐতিহ্য সম্পর্কে বলতে গেলে শুরুতেই যে বিষয়টা আসবে সেটা হলো তৎকালীন সময়ে কুরাইশ বংশের এই যে ব্যবসার প্রচলনটা, এই প্রচলনটা কিন্তু সামাজিক একটা প্রচলন থেকে আসছিল। সামাজিক প্রচলনটা ছিল যত অভিজাত বংশ এবং গোত্রের লোকজন ছিল তারা সবাই কিন্তু ব্যবসা করত। তো তখনকার ব্যবসার কনসেপ্ট আর এই সময়কার ব্যবসার কনসেপ্ট কাছাকাছি থাকলেও মানুষজনের মাইন্ড সেটআপে একটা ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। ওই সময় ব্যবসা করাকে অনেক বেশি অভিজাতের একটা বিষয় বা আভিজাত্যের একটা বিষয় বলে মনে করা হতো, কিন্তু এখন যেটা হয় যে আপনার কর্পোরেট দুনিয়াটাকে আভিজাত্যের প্রতীক হিসেবে চিন্তা করা হয়। তো এটা আসলে হয়েছে আমাদের কে চাপায় দেওয়া হয়েছে ব্রিটিশ কলোনিয়াল মেন্টালিটি। আমরা বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে ফলো করে আসতেছি বিধায় আসলে আমাদের ব্যবসাটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে গেছে, এবং ব্যবসাটাকে আমরা এখন আভিজাতের প্রতীক মনে করার পরিবর্তে এটাকে অনেক বেশি আনসার্টেন, রিস্কের বিষয় এবং একটা মানহানির বিষয় বলে মনে করি। একটা লোক 50,000 টাকা বেতনের চাকরি করলে তার যে সামাজিক সম্মান, আরেকটা লোক ফুটপাতে কাপড়ের দোকান বা বাদাম বিক্রি করে 20, 30, 40,000 টাকা ইনকাম করলে তার সামাজিক সম্মান দুটার মধ্যে রাত দিন তফাৎ আমরা খুঁজে পাই। এটা একমাত্র কারণ হচ্ছে অধীনস্থ হয়ে কাজ করার মানসিকতাটা আমরা ধারণ করি বিধায়। তো যেটা বলতেছিলাম যে তৎকালীন সময়ে আভিজাত্যের প্রতীক ছিল ব্যবসা, এবং ব্যবসা করত অভিজাত বংশের লোকজনই। সেই ধারাবাহিকতায় কুরাইশরাও কিন্তু ব্যবসা করতেন, এবং এখনকার সময় তখনও কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসা প্রচলিত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ওই সময়ে খুব লাভজনক একটা ব্যবসার ক্যাটাগরি ছিল হচ্ছে আমদানি রপ্তানি, বা এখন আমরা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করি বা বলি আর কি, এই ব্যবসাটা ছিল। তো ব্যবসার প্রসার এত বেশি ছিল যে আরব যুগের ওই সময়কার অনেক নারীরাও কিন্তু অংশীদার ভিত্তিতে ব্যবসা করতেন। আমরা সবাই জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, উনিও কিন্তু অংশীদার ভিত্তিতে ব্যবসা করতেন। তো ব্যবসাটা এতটাই জনপ্রিয় একটা ব্যাপার ছিল। ওই সময়ে ব্যবসার প্রসার সম্পর্কে আলোচনা করলে একটা রেফারেন্স আমি দিতে পারি, সেটা হচ্ছে বদর যুদ্ধের আগের দিকের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বার্তাবাহকের মারফত জানতে পারছেন যে শাম সিরিয়া অঞ্চল থেকে আমদানির যে প্রোডাক্ট বা মালামাল আছে, এই মালামালগুলো নিয়ে একটা বাণিজ্য কাফেলা মক্কার দিকে যাচ্ছিল। শাম থেকে মক্কার দিকে যাচ্ছিল বাণিজ্য কাফেলা, এবং ওই বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আবু সুফিয়ান, বুঝছেন? তো আরও জানা যায় যে ওই বাণিজ্য কাফেলায় 70 জন ব্যবসায়ী অংশগ্রহণ করছিলেন, এবং 1500 বছর আগের, 1400 বছর আগের ঘটনা বলতেছি। ওই সময়ে যেই পরিমাণ মালামাল নিয়ে শাম থেকে মক্কার দিকে এই বাণিজ্য কাফেলা যাচ্ছিল, ওই পরিমাণ প্রোডাক্টের মার্কেট ভ্যালু ছিল ওই সময় 25 লক্ষ বাংলাদেশি টাকার সমান, 50,000 দিনার এরকম। তো এখন হিসাব করে দেখেন এখনকার যুগে ওই সময়কার 25 লক্ষ টাকা এখন কত টাকা সমান হইতে পারে, এটা আমরা একটা মোটামুটি আইডিয়া করতে পারি। তো ব্যবসার প্রসারটা এত বেশি ছিল কুরাইশদের মধ্যে। হ্যাঁ, আরও একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য যে ব্যবসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ডিসিশনগুলা কিভাবে ব্যবসার মোড় ঘুরায় দিতে পারে। মক্কায় একবার ভালো রকমের দুর্ভিক্ষ হয়েছিল। ওই দুর্ভিক্ষে অনেক মানুষের প্রাণ চলে গেছিল। তো রাইট অন দ্যাট টাইম এই প্রবলেমটাকে সলভ করার জন্য
আমরা সবাই তো কম বেশি জানি যে কুশাই ছিলেন হচ্ছে আপনার কুরাইশ বংশের একজন টপ লেভেলের কর্ণধার। পুত্র ছিলেন হচ্ছে আপনার মানাফ, আর মানাফের ছেলে ছিলেন হচ্ছে হাশিম। তো হাশিমের ছেলেই কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তারপর হচ্ছে তার বাবা, এবং পর্যায়ক্রমে হচ্ছে তার বাবা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। তো যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হুইচ ইজ হাশিম যিনি ছিলেন, ওই হাশিম দুর্ভিক্ষকে কন্ট্রোল করার জন্য সভায় একটা যেটাকে বলে হচ্ছে আপনার একটা প্রপোজাল দিছিলেন। প্রপোজালটা কি ছিল? প্রপোজালটা ছিল যে মক্কার যেই বণিক পার্টি ছিল, ব্যবসায়িক পার্টি ছিল, মক্কা থেকে বছরে 2টা কাফেলা যাবে। একটা কাফেলা যাবে হচ্ছে আপনার শামের দিকে, আরেকটা কাফেলা যাবে হচ্ছে আপনার ইয়েমেনের দিকে। তো শাম তো সবসময় আমরা জানি যে পাহাড় পর্বতের এলাকা, এবং ইয়েমেন হচ্ছে আপনার উপকূলীয় এলাকা। তো শামের যে পাহাড়, ইয়েমেনের যে উপকূলীয় এলাকা বা সমুদ্রবর্তী এলাকা, এই সমুদ্রবর্তী এলাকা কিন্তু গ্রীষ্মকালে অনেক বেশি ভালনারেবল থাকে, আবহাওয়া ঠিক থাকে না। এই কারণে ওই প্রপোজালে হাশিম বলছিলেন যে কাফেলা বছরে 2বার, একবার শামে যাবে, একবার উপকূলীয় অঞ্চল ইয়েমেনে যাবে। ইয়েমেনে কাফেলা যাবে তখন যখন উপকূলীয় অঞ্চলে শীত থাকে, আর শামে যাবে তখন যখন পাহাড়ি অঞ্চলে গ্রীষ্মকাল থাকে, কারণ এই 2 সময়ে আবহাওয়া ওই 2 জায়গায় স্বাভাবিক থাকে। তো এইটা সভায় গৃহীত হয়, এবং এই অনুযায়ী বণিক দল বা ব্যবসায়িক পার্টিরা এইভাবে বছরে 2বার শামে এবং ইয়েমেনে কাফেলা নিয়ে যাইতো। এবং আল্লাহর রহমতে এই ডিসিশনটা মক্কার আরবদের, বিশেষ করে কুরাইশদেরকে প্রবলভাবে ব্যবসায় ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে। এবং এটা নিয়ে কিন্তু আমাদের খুব কমন একটা সূরা, যেটা আমরা অনেক সময় পড়ি, সূরা ফিল আয়াত নাম্বার 1 এবং 2-এ খুব ভালোভাবে উল্লেখ করা আছে, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ বলা আছে কিন্তু, যে এবং কুরাইশরা অভ্যস্ত হয়ে পড়ছে শীত এবং গ্রীষ্মে এই বাণিজ্য সফরে। এটার অনুবাদটা অনেকটা এরকম, আমি শাব্দিক অর্থটা বলতে পারিনি, বাট এর থিমটা হচ্ছে এরকম। তো এটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আরবদের কুরাইশদের বিজনেস পলিসিতে। আরেকটা ঘটনা আছে যেটা রেফারেন্স হিসেবে উল্লেখ করা যায়, উট আছে না, ওই বাণিজ্য কাফেলায় উটের প্রচলন বা ব্যবহার কিভাবে শুরু হয়েছে, এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমরা তো একটা জিনিস জানি যে ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লাম উনি জুরহুম গোত্রে বিয়ে করছিলেন। তো ওই গোত্রের 7ম মতান্তরে 10ম পুরুষের নাম ছিল হচ্ছে আদনান। এই আদনান থেকেই কিন্তু আসলে কুরাইশ বংশের মূল সূচনা শুরু হয়েছে। আদনানের পুত্র ছিলেন মাআদ, মাআদের পুত্র ছিলেন আপনার নিজার, এবং নিজারের পুত্র ছিলেন হচ্ছে মুজার। তো মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান, উনি আরবদের মধ্যে প্রথম সেই ব্যক্তি যিনি উটকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছিলেন, এবং এই প্রশিক্ষিত উট নিয়েই পরবর্তীতে কিন্তু কুরাইশরা বাণিজ্য কাফেলায় যাইতেন। এবং এই যে উটের প্রচলনের আগে বা উটের ব্যবহারের আগে বাণিজ্য কাফেলাতে যাওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। মানুষজন ক্যারি করতো জিনিসপত্র তার নিজের হাতে বা পিঠে ভাবে ক্যারি করে নিয়েছে, বাট যখন প্রশিক্ষিত উট তারা পেয়ে গেছে, বাণিজ্য কাফেলায় ব্যাপক রকমের একটা পরিবর্তন আসে, যানবাহন বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা পরিবর্তন আসে। তো এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু আরবের কুরাইশদেরকে অনেক বেশি ব্যবসা বান্ধব হইতে হেল্প করছে। ব্যবসার ক্ষেত্রে এই জন্য এই যে বাহন ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া, তারপরে আপনার ট্যাকটিক্যাল ডিসিশন নেওয়া, যে এই ওয়েদারে আমরা ওই দিকে যাব, এই ওয়েদারে আমরা ওই দিকে যাব। তারপর হচ্ছে আপনার ট্রেনিংয়ের বিষয়টা, মানুষ উটকে পর্যন্ত ট্রেনিং দিয়ে নিজেদের বসে আছে। আমরাও বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যে ট্রেনিং পাওয়া যায়। সো এইসব ট্রেনিংয়েরও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে, যেটা আমরা কুরাইশদের কৃতকর্ম থেকেই প্রমাণ হিসেবে বুঝতে পারছি। পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার
ব্যবসা হচ্ছে আভিজাত্যের প্রতীক। এইটাকে কখনো আসলে ছোট বা খাটো করে দেখা উচিত না। আমি 5,000 টাকা আমার মূলধন আছে, আমি রাস্তায় চা বেচি, একই সাথে এইটা করাটা যেমন সম্মানের কাজ, এই কাজটা যে করতেছে তাকে সম্মান দেখানোটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, তো ওই সময়ে আরেকটা ব্যাপার ছিল, ব্যাপারটা হচ্ছে যে সব কিছুই ঠিক আছে, টেকনিক্যালি ট্যাকটিক্যালি সব ডিসিশন ভালোভাবে নেওয়া হচ্ছে, বাট ওই সময় কিন্তু সুদভিত্তিক কাজ চলতো এবং ভুল ভাল জিনিসও যে ছিল না বিষয়টা এরকম না। যেমন একটা ভুলের বিষয় আমি বলি যে ওই সময় ক্রেতারা অনেক সময় অতিরিক্ত মুনাফার আশায় কিছু ভুল করতেন। যেমন গাছে ফল আসার সাথে সাথে ওই ফল কাউন্ট না করে অনুমানের ভিত্তিতে লোকজন করতো কি, গাছওয়ালারে টাকা দিয়ে দিত। তো ঝড় বৃষ্টি হলে ফল তো নষ্ট হয়ে যাইতো, অগ্রিম টাকা দেওয়ার ফলে যে সমস্যাটা হইতো ক্রেতাদের মাথায় হাত পড়তো। ইভেন এমনও আছে যে বাছুর হইছে, আপনার গর্ভবতী যে গাভী আছে তাদের পেটে বাছুর আসছে, বাছুর ভূমিষ্ঠ হওয়ার আগেই ওই বাছুরের দাম দিয়ে দিত মানুষ। এই বাছুরটা দেখা যেত অসুস্থ হইতো বা এই বাছুরটা মরা বাছুর হয়েছে, তখন ক্রেতাদের অনেক সমস্যা হইতো। তো এই ধরনের ছোটোখাটো ভুলভ্রান্তিও ছিল। এটা ছোটোখাটো আসলে আমাদের দৃষ্টিতে, বাট যার হইছে বা যার হয় পৃথিবীর জমিনে এখন এরকম আছে যে অন্যের সমস্যা বা বিপদকে আমরা ছোট করে দেখি, কিন্তু আসলে যার সাথে হয় তার হয়তো সারা জীবনটাই নষ্ট হয়ে যায় বা কেটে যায় এই সমস্যার সমাধান করতে করতে। তো সব কিছু মিলাই আসলে একটা ব্যাপার আমরা বুঝতে পারতেছি যে আরবদের কুরাইশ বংশ ভিত্তিক যে ব্যবসা ছিল, এই ব্যবসাগুলো অনেক বেশি অনেক ইভেন্টফুল ছিল। পজিটিভিটি ছিল, নেগেটিভিটি ছিল, ভালো ছিল, মন্দ ছিল, কখনো দুর্ভিক্ষ হয়েছে, কখনো ভালো ডিসিশনের ফলে আল্লাহর রহমতে তারা সেখান থেকে বের হয়ে আসতে পারছে। এই রকম একটা ইভেন্টফুল বংশে বা গোত্রে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সো ওয়াই Allah subhanahu wa ta'ala sent রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম on that tribe? এইটা হচ্ছে আসলে বোঝার বিষয়। অনেকেই বলেন, অনেক ইতিহাসবিদ বলেন যে আসলে কুরাইশ বংশের যে আভিজাত্য আছে, কুরাইশ বংশের যেই সাহসী সিদ্ধান্ত, কুরাইশ বংশের লোকজন কিন্তু অনেক বেশি যুদ্ধ বিগ্রহ করত। এবং আপনারা জানেন কি না যে হয়তো জানেন, কুরাইশের দুইটা গোত্র ছিল, আপনার আউস এবং খাসরাজ। এই দুইটা গোত্রের মধ্যে 120 বছরের দ্বন্দ্ব ছিল, যুদ্ধ ছিল। তো এরকম যুদ্ধপ্রবণ, এইরকম ব্যবসাপ্রবণ, এইরকম একটা বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পিছনে অনেক ইতিহাসবিদ বলে থাকেন যে অভিজাত বংশের ছেলেও অভিজাত হয় এবং তার আভিজাত্য ওই রকমের থাকে। কুরাইশ বংশের আভিজাত্যকে সমুন্নত রাখার জন্য আল্লাহ তার নিজের কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠাইছেন, এটা অনেক ইতিহাসবিদ বলে থাকেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠানোর পিছনে ব্যাক অফ দ্য টেক্সট বুক একটা ব্যাপার আছে। সেটা হলো যখন কাবা গৃহ নতুন করে হযরত ইব্রাহিম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করছেন, ওই নির্মাণরত অবস্থায় তারা আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন। এই দোয়াটা সূরা বাকারার 129 নম্বর আয়াতের সাথে, মানে 129 নম্বর আয়াতটাই হচ্ছে এই দোয়াটা। তো এই দোয়াটা হচ্ছে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ, হে পরওয়ারদিগার, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশীল, হিকমতওয়ালা। সূরা আল বাকারা আয়াত 129। অর্থাৎ ওই সময়ে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম কুরাইশ বংশ থেকে কুরাইশ বংশের আভিজাত্যকে সমুন্নত রাখার জন্য এবং তাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য তাদের ভেতর থেকেই একজন পয়গম্বর দেওয়ার জন্য আল্লাহর কাছে বাবা এবং ছেলে দোয়া করছিলেন।
এবং আপনারা জানেন নিশ্চয়ই যে ইসমাইল আলাইসাল্লাম যে জরহুম গোত্রে বিয়ে করছিলেন, ওই জরহুম গোত্রেই কিন্তু বিয়ে করার পর ওই গোত্রের সপ্তম বা দশম পুরুষ ছিলেন আদনান, এবং আদনানের থেকেই কিন্তু কুরাইশ বংশের সূচনা। তো ইসমাইল আলাইসাল্লাম কুরাইশ বংশের একদম আদি পিতা, যেটা আমরা অনেক রেওয়াতে পাই, অনেক বই পুস্তকে পাই, এবং আমরা মনে করি। এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে উনি হচ্ছেন ইসমাইল আলাইসাল্লাম এবং তার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফল, যেটা আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাধ্যমে। আনা দাওয়াতু আনি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা। অর্থাৎ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে প্রেরণ করা, পরবর্তীতে কুরাইশদেরকে পথভ্রষ্ট কুরাইশদেরকে আস্তে আস্তে দাওয়াতের মাধ্যমে শুধু কুরাইশ না, একেবারে পৃথিবীব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে স্প্রেড করার জন্য কাজ করছেন। তার পরবর্তীতে সাহাবা এবং তাবেঈনদের সহযোগিতায়, এবং এরপরে আল্লাহ যাকে কবুল করছে দ্বীনের প্রচারের জন্য, তাদের সহযোগিতায় ইসলামকে যে স্প্রেড করছে, এই সব কিছুই হচ্ছে আল্লাহর অশেষ রহমত এবং কুদরতের ফল। তো যেটা বলছিলাম যে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে যে কুরাইশদের যে ব্যবসায়িক ঐতিহ্য আছে এইটাকে একটু বুঝতে পারা, এবং সেই ঐতিহ্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কীভাবে সমন্বিত করছেন ঐতিহ্যগত দিকগুলোকে, সেই বিষয়গুলো বোঝাই ছিল আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয়। আমি ভিডিওগুলো করতেছি বিকজ অফ হচ্ছে যে অনেক সময় ব্যবসা করতে যেয়ে বর্তমানে আমি যে পরিস্থিতিতে পড়ছি, যে বেশ কিছু সমস্যা এবং ক্ষতির সম্মুখীন হয়েছি। অনেক সময় দুনিয়ার জমিনে ক্ষতির মধ্যে পড়লে, সমস্যার মধ্যে পড়লে আসলে আমাদের হিতাহিত জ্ঞান কাজ করে না, বা আমরা বুঝি না কি করব। তো এই গাইডলাইনগুলো খোঁজার জন্যই আসলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টারপ্রেনারশিপ যে লাইফটা আছে বা বিজনেসম্যান হিসেবে তার যে লাইফটা আছে, এইটা অধ্যয়ন করা শুরু করছি, নিজে পড়তেছি, এবং আমি যে জিনিসগুলো জানতেছি সেগুলো সবার জন্য সবাইকে জানানোর চেষ্টা করতেছি। তো যদি এরকম হয় আর কি, যে আমার জানানো থেকে কারো যদি উপকার হয়, আল্লাহ হয়তো আমার এই প্রচেষ্টাটাকে কবুল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।